হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 10টা মতো বাজে, আর আমি আর স্বরাজ রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম একটু বাজার করতে যাব। দেখো রাস্তাঘাটটা সব বরফ কিন্তু একদম গলে গেছে। কাল সারাদিন খুব বৃষ্টি হয়েছিল, তাই জন্য রাস্তাঘাটের এখন এই অবস্থা। আর আজ যেহেতু রবিবার ছুটির দিন, এই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা। আজকের টেম্পারেচার -3-এর মতো, হাওয়াও দিচ্ছে না, এই জন্য খুব একটা ঠান্ডাও লাগছে না। আমরা আজ বাড়ির পাশের মার্কেটটাতেই যাব। ওই টুকটাক ঘরের কিছু সবজিপাতি কেনাকাটা করার আছে। ডেনমার্কের বেশিরভাগ বাড়িগুলোই কিন্তু প্লাস্টার করা নেই, বাইরে থেকে এরকম ইট দেখা যায়। এটাই আসলে ডেনমার্কের একরকম সৌন্দর্য বলতে পারো। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় বাজারটার কাছে এসে পড়েছি। আর এখানকার রাস্তাঘাটে যেন প্রচুর পরিমাণে পায়রা থাকে। আমাদের দেশের পায়রার তুলনায় এখানকার পায়রাগুলো একটু বেশি মোটা হয় আর অনেক সাহসী হয়, কারণ এখানকার লোক তো আর তাদের ধরবে না, মারবেও না। এই জন্য এদের সাহসটা আমাদের দেশের পায়রাদের তুলনায় একটু বেশি। এরা নিজেদের মতো ঘুরে বেড়ায়, আর অনেকেই আছে এদেরকে কিন্তু খাবারও দেয়। আমরা এখানে সিগন্যাল খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কি সুন্দর। ওরেও না, জানে কেউ কিছু বলবে না। ট্রেনটা ঢুকছে। সকালবেলা বেরিয়ে একটা আলাদাই মজা। কি সুন্দর সব দেখা যাচ্ছে। আজ মার্কেটে ঢোকার মেইন রোডটা বন্ধ, ওখানে কাজ চলছে। তাই জন্য আমরা বাইপাস রুটেই মার্কেটের মধ্যে ঢুকে যাব। ছোট দরজাটা দিয়ে এই প্রথমবার মার্কেটের ভেতরে ঢুকলাম। মেইন দরজাটা খোলা থাকলে এই ছোট দরজাটা খোলা থাকে না। যেহেতু ওখানে কাজ হচ্ছে, এই জন্য বোধহয় এটা খুলে দিয়েছে। মার্কেটে ঢোকার মুখেই দেখো কি দেখলাম, নারকেল গাছ বিক্রি হচ্ছে। এতদিন বাদে নারকেল গাছ দেখে আমি তো বেশ অবাকই হয়ে গেছিলাম। মার্কেটের ভেতরটায় ঢুকে পড়েছি, আর প্রথমেই চলে এলাম অ্যাভোকাডো সেকশনে। এখানে একদম ফ্রেশ অ্যাভোকাডো রয়েছে। অ্যাভোকাডোগুলোর দাম ছিল পার পিস 8 ক্রোনার করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 90 থেকে 100 টাকার মতো। আর এখানে রয়েছে পাতিলেবু। পার পিস পাতিলেবুর দাম 4 ক্রোনার মতো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 45 থেকে 50 টাকার মতো। আর এখানে রয়েছে লাল লাল টমেটো, যার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 30 থেকে 35 টাকা। আর এটা হলো তেজপাতা। আমি প্রথম যেদিন জানতে পেরেছিলাম যে এটা তেজপাতা, আমি তো অবাক হয়ে গেছিলাম, এ আবার কেমন তেজপাতা। আর এই সেকশনটা পুরোটাই হলো ইন্ডিয়ান মশলার। এখানে সব ধরনেরই মশলা পাওয়া যায়, এটা গোটা হোক বা গুঁড়ো। যেটার জন্য মেইনলি আসা সেটা হচ্ছে আদা। ডেনমার্কের বাজারে 200 গ্রাম আদার দাম 13 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 150 টাকার মতো। আর এখানে রয়েছে ডেনমার্কের বোম্বাই লঙ্কা, কিন্তু এই লঙ্কার কতটা কি ঝাল হবে তা কিন্তু জানা নেই। আজ খুব ভালো মাশরুম উঠেছিল, তাই জন্য 1 প্যাকেট মাশরুম নিয়ে নিলাম। 400 গ্রাম মাশরুমের দাম পড়লো 16 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 180 টাকার মতো। আর এখানে রয়েছে বড় বড় লঙ্কা, তবে এই লঙ্কায় একদমই ঝাল নেই। এবার চলে এলাম আলু আর পেঁয়াজের সেকশনে। দেখো এখানে কত ধরনের আলু আর কত ধরনের পেঁয়াজ রয়েছে। ডেনমার্কের বাজারে পার কেজি পেঁয়াজের দাম 12 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 140 টাকার মতো। আলু কিন্তু আজ অফারে ছিল। 5 কেজি আলুর দাম 15 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 170 কি 80 টাকার মতো। একটা বাঁধাকপি নিয়ে নিলাম,
বাঁধাকপির দাম পড়লো 10 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 120 টাকার মতো। এখানে রয়েছে স্প্রিং অনিয়ন, যার দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 100 টাকার মতো। এবার চলে এলাম ফলের দিকে। প্রথমেই নজর পড়লো খেজুরটার দিকে, যার দাম ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকার মতো ছিল। ডেনমার্কের বাজারে খুব ভালো কমলা লেবু পাওয়া যায়। আজ ভাবছি কয়েকটা কমলা লেবু নিয়ে নেব। এখনকার কমলা লেবু কিন্তু বেশ মিষ্টি হয়। আর এদিকটায় রয়েছে নানা ধরনের আপেল। এই ছোট ছোট যে লেবুগুলো দেখছো, এইগুলোই কিন্তু বেশি মিষ্টি হয়, তাই আমরা এখান থেকেই বেছে বেছে কয়েকটা নিয়ে নেব। এই ছোট ছোট কমলা লেবুগুলোর দাম ছিল 2.60 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 30 টাকার মতো। দাঁড়াও, বেছে বেছে কয়েকটা ভালো ভালো লেবু নিয়ে নিই। তলার দিকটাই এরা বড় বড় লেবুগুলো রেখেছে, আর ওপর দিকটায় সব ছোট ছোট রেখে দিয়েছে। এই বড় বড় লেবুগুলো দেখো, এইগুলোর নাম ঠিক জানি না, কিন্তু এগুলো যেন খেতে অতটা মিষ্টি হয় না। একবার কিনেছিলাম, খেতেই পারিনি, এতটাই টক ছিল। এবার চলে এলাম আনারসের সেকশানে। এখানে পার পিস আনারসের দাম 28 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই ধরো 320 টাকার মতো। আনারস ছাড়াও এখানে রয়েছে আরও অনেক ধরনের ফল। এখানে রয়েছে ব্রাজিলিয়ান ম্যাঙ্গো, যেগুলো খেতে একদম ভালো না। আমার সব থেকে প্রিয় ফল আম হলেও আমি কিন্তু এই আমগুলো একদম পছন্দ করি না। 2 পিস আমের দাম ছিল 28 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 320 কি 40 টাকার মতো। এখানে রয়েছে রেডিমেড খাবার, কিনে নিয়ে বাড়িতে গিয়ে শুধু গরম করে নিতে হবে, তাহলেই একদম গরম গরম খাবার রেডি, যার দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 330 থেকে 350 টাকার মতো। এবার চলে এলাম ডিমের সেকশানে। এখানে কিন্তু অনেক টাইপের ডিম আছে, S, M, L, XL। এখানকার ডিমগুলো কিন্তু সাইজ অনুসারে এক এক রকম দাম হয়। ডিমের ঠিক পাশেই রয়েছে প্রচুর বাটার, আর তার পাশেই দুধের সেকশন। ডেনমার্কের বাজারে সব থেকে ঘন দুধের 1 লিটারের দাম হলো 14 ক্রোনার, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 180 টাকার মতো। এবার চলে এসেছি ফ্রোজেন কাটা সবজির দিকে। এখানে কিন্তু সব টাইপেরই সবজি কাটা অবস্থায় ফ্রোজেন করা থাকে। এগুলো নিয়ে শুধু বাড়িতে একবার ধুয়েই রান্না করা যায়। এখান থেকে শুধু আমি ফ্রোজেন মটরশুঁটিটাই নিই, আর কোনো ফ্রোজেন সবজি নিই না। এখন চলে এলাম মধুর সেকশানে। এখানে কিন্তু মধুতেও অনেক রকম ভ্যারাইটি আছে, এক এক রকম ফুলের এক এক রকম মধু। এদের আবার আলাদা আলাদা ঘনত্ব, সেই অনুসারে আলাদা আলাদা দাম। বাজার শেষ করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। রান্না করে স্নান করে এখন খাবার টেবিলে চলে এসেছি। এবার দুপুরের খাবারটা থালায় বেড়ে নেব। আজকের মেনুতে আছে পাতলা করে মসুরির ডাল, পটল পোস্ত, আলু পেঁয়াজ কলি ভাজা আর সাদা ভাত। একদম সিম্পল মেনু। এখন কিন্তু 2টো মতো বাজতে গেছে। চলো তাড়াতাড়ি করে থালায় ভাতটা বেড়ে নিই। সেদিন বাজার থেকে ছোট ছোট কচি কচি পটল নিয়ে এসেছিলাম। সেই পটল দিয়েই পোস্ত বানিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই শীতকালে ডালের সাথে আলু পেঁয়াজ কলির ভাজার তো কোনো তুলনাই হবে না। সব মিলিয়ে আজকের লাঞ্চটাও জমে গেল। এখন 7:30 মতো বাজে। আমি আর স্বরাজ কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ডিনারের জন্য বানিয়ে নিচ্ছি তন্দুরি চিকেন। 2 দিন আগে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বানিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে। তন্দুরি চিকেনের সাথে 2টো গোলা রুটি ভেজে নেব। 230 ডিগ্রিতে 20 মিনিটের জন্য হতে দিয়েছিলাম।
এক পিঠ মনে হয় ভালোভাবে হয়ে গেছে। এবার উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার সেম টেম্পারেচারে 15 মিনিট মতো রাখতে হবে। তাহলেই কিন্তু আমাদের তন্দুরি চিকেন একদম রেডি হয়ে যাবে। এক পিস করে চিকেন খাবো আর একটা করে রুটি খাবো। আর দুপুরে বানানো আলু পেঁয়াজকলি ভাজাও রয়েছে, সেটা দিয়েই রুটি খেয়ে নেব। সেদিন ডেনমার্কের লোকাল মার্কেট থেকেই এই হোল গ্রেন আটাটা কিনে এনেছিলাম। আটাটা জল দিয়ে গোলার পর মনে হচ্ছে পুরো ওটস। খেতে কিন্তু বেশ ভালো ছিল। এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ার সময় এই গোলা রুটি কিন্তু একমাত্র ভরসা। 5 মিনিটের মধ্যেই রুটি রেডি হয়ে যায়। এক পিঠ মনে হচ্ছে ভালো করে হয়ে গেছে। দাঁড়াও, এবার উল্টে দিই। প্রথম রুটিটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পরেরগুলো ভেজে নিই। এবার কিন্তু চলে এসেছি খাবার টেবিলে। এখানে রয়েছে তন্দুরি চিকেন আর পেঁয়াজ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।